আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তোমার এই শহুরে প্রেম ভালোবাসার ন্যাকামি না আমার একদম সহ্য হচ্ছে না। তুমি কেন এমনটা করলে? তুমি কেন মুহূর্তের আবেগে ভেসে গেলে? খুব সিম্পল, শরীরের জন্য। তোমাকে যেতে বললাম তো, যাও গিয়ে ঘুমো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার যে কিছু বলার ছিল। আমার শোনার সময় নেই, আমার ঘুম পাচ্ছে। না, সেটা বললে চলবে না। নিজের কথা জানানোর জন্য তুমি আমাকে ঘুম থেকে তুলে আনলে, নিজের কথা জানিয়েছো। এখন আমার কিছু কথা বলার আছে, সেটা তোমাকে শুনতেই হবে। সেসব দিন না শুনলে কিন্তু আমিও ছেড়ে দেবো না। যতদিন না বলতে পারছি ততদিন আমি বলার চেষ্টা করব। বসো, যাও। তুমি তোমার সাময়িক উত্তেজনার আবেগের বশে কিছু কথা সকালে আমাকে বলে ফেলেছো, তার জন্য এখন হাত কামড়াচ্ছ। কিন্তু তোমার কথার জবাবে আমিও কিছু কথা তোমাকে বলেছিলাম, মনে আছে? সেই জন্যই তো তোমাকে ডেকে আমি আমার ভুলগুলো শুধরে নিতে চেয়েছি। ভুল বলে মনে হয় তোমার নিজের অনুভূতিকে? হতে পারে, হতে পারে, কিন্তু আমি যা বলেছি তোমাকে মন থেকে বলেছি। তাতে আমার কোনো অনুশোচনা নেই ক্রান্তি। যা বলেছি মন থেকেই বলেছি, অনুভব করেছি তাই বলেছি। তুমি না বললেও আমি আমার মনের কথা তোমাকে জানাতাম, আর জানিয়েছি। কখনো চোখের ভাষায়, কখনো নীরবতায়। এসব প্রলাপ শোনার সময় আমার নেই। এগুলো প্রলাপ নয়, সেটা তুমি জানো। বলিনি তোমায়? তোমাদের দল আমাকে একটা নতুন জীবন দিয়েছে। এই মানুষগুলোর কথা, এই মানুষগুলোর সমস্যা নিয়ে এর আগে আমি কোনোদিনও ভাবিনি, কোনোদিনও না। আমি তোমার মতো এত লেখাপড়া জানা নই, কিন্তু সব সময় বড় লোকদের মতো বিলাসে থাকতে চেয়েছি, সব সময়। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করতে তৈরি ছিলাম, কিন্তু কোনোদিন ভাবিনি এই মানুষগুলোর কথা। কে কোথায় কি পাচ্ছে না পাচ্ছে, কার কিসে দুঃখ, এসব নিয়ে কোনোদিনও ভাবিনি, ভাবতেও চাইনি। সব সময় নিজের স্বাচ্ছন্দ্যটাই নিজের কাছে শেষ কথা ছিল। আর আজ গ্রামের এক ঝাঁক বাচ্চা আমার জন্য অপেক্ষা করে, আমি কখন তাদেরকে পড়াতে যাব। তারা নীলু দিদির জন্য অপেক্ষা করে। যে মেয়ে চিরকাল টুকে পাশ করেছে, সেই মেয়ে আজ ওদের জন্য পড়াশুনো করছে। আমি আজ এতগুলো বাচ্চাকে পড়াচ্ছি সৎভাবে। জানো, আমি যখন পার্লারে কাজ করতাম, আমি কিন্তু এই সৎ মানুষটা ছিলাম না। এর নামে ওর নামে নিন্দে করতাম, সবাইকে হিংসা করতাম, এমনকি চুপি সারে অনেকবার পার্লারের অনেক জিনিসপত্র সরিয়েছি। কিন্তু সেই সব নিয়ে আমার কখনোই কোনো অনুশোচনা ছিল না। আর আজ ওই বাচ্চাগুলোর সঙ্গে আমি অসৎ হতে পারি না। আমি জানি ওরা হয়তো আমার ভুল ধরতে পারবে না আমি কোনো ভুল করলে, কিন্তু তাও আমি কোনো ভুল করি না। তোমার কাছে শিখেনি যে আমাকে এতটা বদলে দিয়েছে, তাকে আমি না ভালোবেসে কি করে থাকতে পারি? কেউ কাউকে বদলায়নি নীলাঞ্জনা, তুমি নিজে নিজেকে বদলেছো। আমি জানি কে আমাকে বদলেছে, এক একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে। তুমি জানো আমার একটা বড়লোক বর ছিল, বিয়ের আগে টুকটাক প্রেমিকও ছিল, কিন্তু যেটা ছিল না সেটা প্রেম। আজ আছে, আর আজ সেই ভালোবাসার অপমান আমি কাউকে করতে দেব না, তোমাকেও না।
আমারই ভুল। দলের লোকের কথা শুনে তোমাকে কলকাতায় ছেড়ে আসা উচিত ছিল। আমি ভেবেছিলাম তোমাকে আমাদের দলের কাজে লাগাবো, এটা ভুল হয়েছে। তোমার এই শহুরে প্রেম ভালোবাসার ন্যাকামি না আমার একদম সহ্য হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। আমি না হয় শহরের ন্যাকা, কিন্তু তুমি তুমি কেন এমনটা করলে? তুমি কেন মুহূর্তের আবেগে ভেসে গেলে? খুব সিম্পল, শরীরের জন্য ব্যাস। সেই সুযোগ তুমি অনেক পেয়েছো, আমি তোমাকে বাধাও দিতাম না, কিন্তু তুমি সেই সুযোগের সদ্ব্যবহার করোনি। তাই এইটা খুব ভুলভাল একটা অজুহাত হলো। এইবার তুমি কি করবে ক্রান্তিলাল? প্রথম দিন তোমরা যদি আমাকে কলকাতায় ছেড়ে আসতে, তাহলে আমি তোমাদের ব্যাপারে পুলিশকে কিচ্ছু জানাতে পারতাম না। কিন্তু এখন তোমরা আমাকে যেখানেই ফেলে রাখো, তোমাদের 4টে স্টেটে কোথায় কোথায় ঠিক আমি জানি। ভয় দেখাচ্ছ আমাকে? না, তোমার পরিস্থিতি তোমাকে বোঝাচ্ছি। আমার হাত থেকে উদ্ধার পাওয়ার এখন তোমাদের কাছে একটাই উপায়। কিরকম? মেরে ফেলো আমায়। নাও, চালিয়ে দাও গুলি, চালিয়ে দাও, তাহলে তুমি সব বোঝা থেকে মুক্ত। আমি এখানে থাকলে তুমি আমার ভালোবাসা থেকে মুক্তি পাবে না। মন্দিরা, রসিকলাল নিজেদের ভালোবাসার ঘর যেভাবে বেঁধেছে এই লড়াইকে সঙ্গী করে, ঠিক আমিও তোমার সঙ্গে সেটাই চাইব। তুমি চাও বা না চাও, তার থেকে এটা টেনে দাও, শেষ করে দাও আমায়, তোমার সমস্যা মিটে যাক। তাই করবো। আহ, মা গো! দাঁড়াও, দিচ্ছি।